অনেকক্ষণ ধরে তুমি একটা জায়গায় বসে আছো, বসে থাকার পরে আমাদের হাত পা ঝিনঝিন করে কেন? আমি এরকম করে ঘুমিয়ে আছি, তো ঘুমিয়ে থাকার পরে হঠাৎ করে উঠলাম, ওঠার পরে দেখছি আমার এই হাত পা ঝিনঝিন করছে। আমি এক জায়গায় বসে ধ্যান করছি, কিংবা আমি টিউশন পড়তে গেছি, হুম, কিংবা আমি এক জায়গায় বসে আছি বাবু দিয়ে। তো বাবু দিয়ে বসার পরে আমি ওঠার পরে দেখছি আমার পা ঝিনঝিন করছে, আমি হাঁটতে পারছি না। কেন হয়? এটা কি জানো? বায়োলজির ভাষায় এটা আমি সহজভাবে তোমাকে বোঝাচ্ছি কেন হয় এটা। দেখো, আমরা যখন একটা জায়গায় বসে থাকি, ধরো আমি ঘুমোচ্ছি, ঘুমানোর সময় অনেক সময় দেখবে অনেকে এরকম হাতের উপরে, মানে পড়তে পড়তে হাতের উপরে এগুলো করতে করতে ঘুমিয়ে যায়। যখন এরকম ঘুমিয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? হাতের উপরে কি হচ্ছে? প্রেশার পড়ছে। এই প্রেশার পড়াতে আমরা জানি আমাদের গোটা শরীরে, সারা শরীরে শিরা, মহাশিরা, ঠিক আছে, উপশিরা এগুলো দিয়ে ভর্তি। ওকে, তো এই শিরার মধ্যে দিয়ে কি হয়? আমাদের রক্ত চলাচল হয়, এটা আমরা জানি। গোটা শরীরে শিরা আছে, সেদিক দিয়ে রক্ত চলাচল হচ্ছে। হ্যাঁ, তো যখন আমরা ঘুমিয়ে আছি কিংবা আমরা যখন বসে থাকছি তখন কি হচ্ছে? আমরা সেই কি শিরার উপরে চাপ দিচ্ছি। ওকে, স্নায়ুগুলো যে শিরাগুলো আছে সেগুলোর উপরে চাপ দিচ্ছি। এবার যখন চাপ পড়ছে তখন কি হচ্ছে? তখন ঠিকঠাক করে রক্ত চলাচল করতে পারছে না। চাপ পড়ার পরে কি হবে? যদি একটা পাইপ ধরো, এটা পাইপ, পাইপের মধ্যে আমি চাপ দিই, এরকম করে চাপ দিই, তাহলে কি হবে? তুমি যদি ওর উপরে পা দাঁড়িয়ে দাও, ওর মধ্যে কি ভালো মতন রক্ত চলাচল করতে পারবে? পারবে না। এখান থেকে এতটুকু আসছে, এখান থেকে দেখবে আবার কম যাচ্ছে, ঠিক আছে, কম আস্তে 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 যাচ্ছে। তো এই যে কি হচ্ছে, চাপ পড়ছে, চাপ পড়ার পরে হঠাৎ যখন আমরা দাঁড়িয়ে যাচ্ছি, তখন কি হচ্ছে? দাঁড়িয়ে যাওয়ার পরে সেই যে রক্ত চলাচলটা স্পিডে হয়ে যায়, ঠিক আছে, যেখানে এতক্ষণ চলছিল না সেই রক্তটা তাড়াতাড়ি স্পিডে চলা শুরু করে দেয়। আর যখনই স্পিডে চলা চলা শুরু করে দেয় তখনই আমাদের পা ঝিনঝিন ঝিনঝিন করে। আসলে এটা কোনো ব্যাপারই না যে আমাদের পা ঝিনঝিন কেন করছে, এই করছে। আসলে আমাদের স্নায়ুগুলো যখন চাপ পড়ে যাচ্ছে, তার জন্যই আমাদের পাটা ঝিনঝিন করছে। এটা রীতিমতো কোনো ব্যাপার না। যখন আবার কিছুক্ষণ উঠে দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ, তখন দেখবে আবার যখন রক্ত চলাচলটা ধীরে ধীরে ওই স্পিডের থেকে ধীরে ধীরে একটু স্লো হয়ে যাবে, একই রকম ভাবে চলে আসবে, তখন দেখবে আমাদের এইটা আবার ঝিনঝিনটা কমে যাচ্ছে। তো এটা কি তোমরা জানতে? আর যদি না জানতে, তাহলে আশা করি তোমরা জিনিসটা জেনেছো। আর এরকম ধরনের আরো কিছু যদি জানতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর কি ধরনের ভিডিও পেতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বলবো কেন কেন এটা হয়।